সময় বদলায়, মানুষ বদলায়, তবুও কিছু মুখ, কিছু স্মৃতি অপরিবর্তিত থেকে যায় মনের কোণে। চট্টগ্রামের পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ১৯৮১ থেকে ২০২৪ সালের প্রাক্তন শিক্ষার্থীরা ফিরে এসেছে শৈশবের সেই প্রাঙ্গণে। দীর্ঘ ৪ দশক পর একসঙ্গে এক আয়োজনে কেউ কেউ এসেছে শিক্ষক হয়ে, কেউ চিকিৎসক, আবার কেউ বা মা বাবা হয়ে। তবে সবার চোখের কোণে একটাই পরিচয়, এ মাদ্রাসার প্রাক্তন শিক্ষার্থী। অনেক কষ্ট করে একেবারে কি মাটির কেটে তারপরে আপনার কি বলে যে মাটি কেটে আমরা নিজে এখানে ভরাট করতাম। এরপর দিয়ে অনেক কষ্ট প্রাথমিক পর্যায়ে, আজকে আলহামদুলিল্লাহ সেটা এখন ছয়তলা ভবন হয়ে গেছে। এই ধরনের মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে যারা ডাক্তার হয়েছে কিংবা প্রশাসনিক বড় দায়িত্বে আছেন, তারা কিন্তু দুর্নীতিমুক্ত আছেন। বাংলাদেশে আগামীর যেই কল্যাণ রাষ্ট্র, একটি দুর্নীতিমুক্ত, বেকার মুক্ত, বৈষম্য এবং ভেদাভেদ মুক্ত একটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার যেই স্বপ্ন জুলাই বিপ্লবের শহীদারা দেখে গিয়েছে, তাদের কথাগুলো এখন দেয়ালে লেখা আছে। রক্ত লেখা এই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতেই হবে। বিদ্যালয় পালানো, তারপর পড়ানো শিখে টিচারের ভয়ে, মারের ভয়ে পালিয়ে যাওয়া, প্লাস আমাদের প্রতিষ্ঠানে আসলে এগুলো শৈশবের কতগুলো স্মৃতি, যে চুরি করে আম খাওয়া, প্লাস পুকুরে সাঁতরানো, ডাব খাওয়া, এই জিনিসগুলো আমার জীবনে অনেকবার হয়েছে। আমি এগুলোকে এখন মিস করি খুব বেশি। আর সে সময় সবচেয়ে বড় বিষয় হচ্ছে ছুটি নিতে হতো দরখাস্তে অ্যাপ্লিকেশন করে কিন্তু ছুটি নিতে হতো আমাদের। এখন আছে কিনা জানি না। তো এই জন্য এই তখনের পরিবেশ এবং পড়ালেখার অবস্থা সব কিছু মিলে অনেক ভালোই আমরা রিজন করছি। এবং কিন্তু পড়াশোনার ফাঁকি দিয়ে কোনোদিন পালাই নাই। তবে শিক্ষকরা আমাদের কল্যাণের জন্য অনেক সময় অনেক পানিশমেন্ট দিছে, অনেক সময় বকাঝকা করছে। এগুলা করছি সব কিছু আমাদের কল্যাণের জন্য করছে। সকাল ৮:২৪, ঘণ্টার শব্দেই শুরু হয় সমাবেশ। সেখান থেকে র্যালির গন্তব্য পতেঙ্গা কে স্কয়ারে। উৎসবমুখর পরিবেশে একে একে জমায়েত হন কয়েক প্রজন্মের শিক্ষার্থী। যে আমাদের ক্লাস পালানোর দিনগুলো, আমাদের ক্লাস করার দিনগুলো, আমাদের শিক্ষকদের সাথে মত বিনিময়ের দিনগুলো, শিক্ষকদের মার খাওয়ার দিনগুলো। আমাদের ইলিয়াস হুজুর আমাকে তো নাতি বলে মারতেন, আমাদের রমিস হুজুর নাতি বলে আদর করতেন। সর্দার রমিস হুজুর, আমাদের আকবর হুজুর ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাদেরকে ব্যস্ত নসিব করুক। অক্লান্ত পরিশ্রম করে আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীদের একটা অংশ চেষ্টা করেছে আজকের এই প্রোগ্রামটাকে অনেক সুন্দরভাবে দাঁড় করানোর জন্য। আল্লাহর অশেষ রহমত যে একেবারে ১৯৭৪ সালে এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা হলেও ৮১ সাল থেকে আমরা আমাদের প্রাক্তনদেরকে পেয়েছি। স্মৃতিচারণ আর সংবর্ধনা সেই মঞ্চে বইমোড়ক উন্মোচন করা হয় সাওবান স্মারক গ্রন্থের। উপস্থিত ছিলেন সদস্য সচিব এ.কে.এম. ওমর ফারুক এবং উপদেষ্টা ডাক্তার আব্দুল মোতালেব। পুরনো প্রেমের গল্প, সিনেমা দেখতে পালানোর স্মৃতি, শ্রোতারা ফিরে যায় তাদের কিশোর বয়সে। কেউ কেউ বলেন, মনে পড়ে স্যার আমাদের কিভাবে ধরেছিলেন, আর সেই হাসিতেই যেন মিশে থাকে অদ্ভুত এক অশ্রু। এরপর জমজমাট মেজবানির ভোজ আর প্রিয় শিক্ষকদের সংবর্ধনা। একসময় যাদের সামনে দাঁড়াতেই কাঁপতো পা, আজ তাদের কণ্ঠেই স্মৃতি রোমান্থনের সুর। রিয়াজ হুজুর বেশি আসলে আমাদেরকে পানিশমেন্টটা করতো। আমিন স্যার খুব স্ট্রিক্ট ছিল আমাদের, এই ধরনের মানে নিয়ম শৃঙ্খলা নিয়ে বেশি স্ট্রিক্ট ছিল। মরিযোগ্য এই ধরনের একটা ডায়লগ ছিল ইলিয়াস হুজুরের। তার রিলেটেড একটু খুবই ফেমাস আমাদের মাদ্রাসায় ছিল। তখনকার আমাদের প্রিন্সিপাল সাহেব ছিলেন মৌলানা হাফেজ নূর আহমদ সাহেব। উনি যখন আমাদেরকে অ্যাসেম্বলি করাতো, তখন উনি একটা বালাগাল উলাবি কামালহি ওই গজলটা শোনাতো। তখন আমাদের অন্তরে অনেক অনেক শান্তি পেতাম ছোটবেলায়। আমি 2011 সালে দাখিল দিছি। স্মৃতিগুলো মনে পড়ে, স্যারদের অনুপ্রেরণা। স্যাররা যখন ক্লাসে আসতো আমরা বয়ে মেয়েরা একসাথে চলে যেতাম। আমি ক্লাস 3-তে ছিলাম, ফেল করেছি, একদম দুর্বল স্টুডেন্ট ছিলাম। তো ওই হুজুর প্রচণ্ড পিটাইতো। দেন আমি তখন মনে করতাম যে ওই হুজুর আমাকে দেখতে পারে না, কিন্তু পর্যায়ক্রমে আমি দেখতে পাই যে 2009 সালে আমি ক্লাস 9-এ উঠে রুল 3 হই আর্টসের। তখনই বুঝতে পারি যে ওই হুজুর আমাকে কতটুকু উৎসাহ উদ্দীপনা দিয়েছে। একটা যে আমাদের ছেলেদের যে একটা বন্ডিং, যে প্রতিদিন আসা যাওয়া, তারপরে একসাথে ক্লাস করা, একসাথে আড্ডা দেওয়া, নাস্তা করা, বেসিক্যালি সাগর পাড়ে খেলতে যাওয়া। এতদিন পর অনেক বড় ভাই ছোট ভাই সবাইকে একসাথে পেয়ে অনেক আনন্দিত। একদিনের মিলন মেলা যেন মিশেছিল জীবনের একটা বড় অধ্যায়। পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় প্রথম পুনর্মিলনী ছিল শুধু একটা অনুষ্ঠান নয়, ছিল হৃদয়ের টান, স্মৃতির আলিঙ্গন। মন মাতানো বাঁশির সুরে প্রিয় লোকালয় আসে ফিরে, ভালোবাসি নিউজ ডেস্ক।